আসসালামু আলাইকুম দর্শক, আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ইনফিনিক্সের নতুন একটি প্রোডাক্ট নিয়ে, ইনফিনিক্স হট 50 প্রো প্লাস। ইনফিনিক্স হট 50 প্রো প্লাস ফোনটিতে কী কী সুযোগ সুবিধা রয়েছে এবং ইনফিনিক্স হট 50 প্রো প্লাস বর্তমান মার্কেট পজিশনে কত টাকা পড়বে, কোন কোন কালার ভেরিয়েন্ট অ্যাভেলেবল পাওয়া যাবে, আজকে আমি আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। ইনফিনিক্স হট 50 প্রো প্লাস বর্তমান মার্কেট পজিশনে লেটেস্ট একটি ফোন। ইনফিনিক্স হট 50 প্রো প্লাস লেটেস্ট হওয়ায় ফোনটিতে কিছু ইউনিক জিনিস রয়েছে যেগুলো আমি আপনাদের সঙ্গে খুব সহজে বিস্তারিতভাবে আলোচনা করব। কারণ ফোনটিকে অনেকেই গেমিং ফোন বলেছে, আবার কেউ বা দেখা যাচ্ছে ক্যামেরার ফোন বলেছে, আবার কেউ কেউ বলেছে ক্যামেরা এবং গেমিং দুদিক থেকেই শক্তিশালী রয়েছে। তো চলুন কথা না বাড়িয়ে ফোনটি কোন কোন দিক থেকে শক্তিশালী এবং কি ধরনের ইউজারদের জন্য ব্যবহার করার জন্য ভালো হবে বিস্তারিত জেনে আসা যাক। ফোনটির আউটলুক এবং ডিজাইন অনেক সুন্দর করেছে। আউটলুক এবং ডিজাইনের দিক থেকে ফোনটি অনেক সুন্দর। ফোনটি লাইট ওয়েট এবং আল্ট্রা স্লিম করেছে। ফোনটিতে 7.4 mm থিকনেস ব্যবহার করেছে এবং 190 গ্রাম ওয়েট রয়েছে। ওয়েট এবং থিকনেসের দিক থেকে ফোনটি ঠিকঠাকই রয়েছে। 7.4 mm থিকনেস ব্যবহার করায় ফোনটি হালকা পাতলা এবং স্লিম হবে। ফোনটিতে ডুয়েল স্পিকার ব্যবহার করেছে। ডুয়েল স্পিকারের পাশাপাশি 150% প্লাস ভলিউম আউটপুট করিবে। 150% প্লাস ভলিউম আউটপুট করায় ফোনের সাউন্ড কোয়ালিটি অত্যন্ত দুর্দান্ত হবে এবং সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর হবে। ফোনটিতে 6.78 ইঞ্চির 3D কার্ভ অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করেছে, যার রেজলিউশন পাবেন আপনি 1080x2436 রেজলিউশন। 3D কার্ভ ডিসপ্লে ব্যবহার করা ডিসপ্লে কোয়ালিটি অনেক সুন্দর হবে এবং ডিসপ্লেতে পিক ব্রাইটনেস হিসেবে 1300 নিটস পিক ব্রাইটনেস ব্যবহার করেছে। 1300 নিটস পিক ব্রাইটনেস ব্যবহার করা লো লাইট এবং ডিরেক্ট সানলাইটে ডিসপ্লের আলো কমানো বাড়ানো করতে হবে না, ক্লিয়ার দেখা যাবে। এবং ডিসপ্লেতে 120 হার্জের হাই রিফ্রেশ রেট ব্যবহার করেছে। 120 হার্জের হাই রিফ্রেশ রেট ব্যবহার করায় ফেসবুক মেসেঞ্জার ব্রাউজ করার ক্ষেত্রে স্মুথলি কাজ করিবে। পাশাপাশি ডিসপ্লেতে 393 পিপিআই ব্যবহার করেছে। 393 পিপিআই ব্যবহার করা ডিসপ্লের কালার কন্টেন্টসের কোনো ঘাটতি থাকবে না। ডিসপ্লের উপর যদি একটা পিকচার উপস্থাপন করা যায় একদম স্বচ্ছ এবং ক্লিয়ার দেখা যাবে। ফোনটিতে 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ ব্যবহার করেছে, যার মেইন ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে এবং ডেপথ সেন্সর হিসেবে 2 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে। মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের অ্যাপারচার ভ্যালু হিসেবে 1.6 ব্যবহার করেছে। 1.6 অ্যাপারচার ভ্যালু ব্যবহার করে ক্যামেরার কোয়ালিটি অনেক সুন্দর হবে। ক্যামেরায় ছবি ওঠার পরে ছবির যদি ব্যাকগ্রাউন্ডগুলো দেখেন একদম নিখুঁত এবং ক্লিয়ার দেখা যাবে। এবং সেলফি ক্যামেরা হিসেবে 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ব্যবহার করেছে। ব্যাক ক্যামেরার পাশাপাশি ফোনটির সেলফি ক্যামেরাটাও সুন্দর। সেলফি ক্যামেরাতে ছবি ওঠার পরে যদি ছবির ডিটেইলসগুলো দেখা যায় একদম স্বচ্ছ এবং ক্লিয়ার দেখা যায়। ফোনটির ক্যামেরার দিক থেকে কোনো ঘাটতি নেই। ফোনটির ব্যাক ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দুটি ক্যামেরাই সুন্দর। ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি ব্যবহার করেছে, যা কিনা চার্জ করার জন্য ইনবক্সে 33 ওয়াটের ইনবক্স চার্জার রয়েছে। 33 ওয়াটের ইনবক্স চার্জার থাকায় ফুল চার্জ করার জন্য অতিরিক্ত বেশি সময়ের প্রয়োজন হবে না। ফোনের চার্জ অনেক দ্রুত এবং ফাস্ট হবে। ফোনটি আপডেট করা অ্যান্ড্রয়েড ভার্সন 14 করেছে এবং অপারেটিং সিস্টেম হিসেবে XOS 14.5 করেছে। ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করেছে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করায় ফোন আনলক করার ক্ষেত্রে স্মুথলি কাজ করিবে। ফোনটিতে মিডিয়াটেক হিলিও G100 চিপসেট ব্যবহার করেছে। মিডিয়াটেক G100 চিপসেটটি একদম লেটেস্ট একটি চিপসেট এবং গেমিং এর ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা পাওয়া যাবে। আপনি যদি পাবজি, ফ্রি ফায়ার বা বিভিন্ন ধরনের অনলাইন গেমসগুলো রয়েছে খেলেন, স্মুথলি খেলিতে পারিবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। বিশেষ করে পাবজি গেম খেলার ক্ষেত্রে হাই গ্রাফিক্সে ফ্রেম ড্রপ বা ল্যাকিং কোনো ইস্যু থাকবে না। মিডিয়াটেক G100 চিপসেটটি 6 নানোমিটার আর্কিটেকচারে করেছে। 6 নানোমিটার আর্কিটেকচার চিপসেটটি করায় চিপসেটটি অনেক শক্তিশালী হবে, কারণ ফোনটিতে জাইরো সাপোর্ট রয়েছে। জাইরো সাপোর্ট থাকায় গেমিং এর সময় ফ্রেম ড্রপ, ল্যাকিং ইস্যু বা গুলি মিস হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। জাইরো সাপোর্ট করায় ফোনে স্মুথলি গেমস খেলা যাবে। জাইরো সাপোর্ট পাওয়ায় গেমিং ফিলটা অনেক বেটার পাওয়া যাবে, কারণ বর্তমান মার্কেট পজিশনে জাইরো সাপোর্ট করা খুবই কম ফোন রয়েছে। সেদিক থেকে ফোনটি আপনি বিবেচনা করে আপনার নিজের জন্য নিতে পারেন, কারণ গেমিং পারফরমেন্সের দিক থেকে ফোনটির কোনো ঘাটতি নেই। গেমিং পারফরমেন্সের দিক থেকে ফোনটি অনেক ভালো এবং শক্তিশালী। জাইরো সাপোর্ট করায় ফোনটিকে অনেকে গেমিং ফোন বলেছে, কারণ জাইরো সাপোর্ট করায় ফোনটির গেমিং পারফরমেন্স অত্যন্ত দুর্দান্ত হবে। অনেকেই আবার 1.6 অ্যাপারচার ভ্যালু ব্যবহার করে ক্যামেরার ফোন বলেছে, তবে আমার কাছে মনে হয় ফোনটিকে ক্যামেরা এবং গেমিং দুটিই বলা যায়, কারণ ফোনটির চিপসেট অনেক শক্তিশালী করেছে। পাশাপাশি 1.6 অ্যাপারচার ভ্যালু ব্যবহার করে ক্যামেরার কোয়ালিটিও সুন্দর করেছে। ক্যামেরা এবং গেমিং পারফরমেন্সের দিক থেকে ফোনটির কোনো ঘাটতি নেই। ক্যামেরা এবং গেমিং পারফরমেন্স দিক থেকে ফোনটি অনেক ভালো এবং শক্তিশালী।
তাই ফোনটিকে ক্যামেরা এবং গেমিং ফোন দুটোই বলা যায়। ফোনটিতে আইপি রেটিং হিসেবে IP54 ব্যবহার করেছে। IP54 ব্যবহার করায় ব্যাক প্যানেলে হালকা পানি ঝাপসা লাগলে গড়ে চলে যাবে, পানি ভিতরে প্রবেশ করিবে না। IP54 ব্যবহার করে হালকা পানির ঝাপসা থেকে ফোনটি সুরক্ষা পাবে। ফোনটিতে 3টি কালার ভেরিয়েন্ট রয়েছে, ব্ল্যাক, ব্লু এবং পার্পল কালার। 3টি কালার ভেরিয়েন্টই মার্কেটে অ্যাভেলেবল পাওয়া যায় এবং কার্ভ ডিসপ্লের সঙ্গে 120 হার্জের হাই রিফ্রেশ রেট ব্যবহার করে 23,999 টাকায় এখন পর্যন্ত কোনো ব্র্যান্ডের কোনো ফোনেই দেয় নাই। তাই প্রাইস সেগমেন্টে ফোনটির কনফিগারেশন অন্যান্য ফোনের থেকে এগিয়ে থাকছে। র্যাম, রোম, ডিসপ্লে, ব্যাটারি ব্যাকআপ, ক্যামেরা এবং চিপসেটের দিক থেকে ফোনটি অনেক ভালো এবং শক্তিশালী এবং ফোনটি আপডেট করায় বর্তমান মার্কেট পজিশনে সব দিক থেকেই ভালো করেছে। তাই আমার কাছে ইনফিনিক্স হট 50 প্রো প্লাস ফোনটির ওভারঅল কনফিগারেশন সব দিক থেকে ভালো লেগেছে। তো বন্ধুরা, আপনাদের কাছে ফোনটির কনফিগারেশন কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।